হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটি নিম্নচাপ সরতে না সরতেই আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে এবং বাংলায় তৈরি হবার নতুন করে খবর রয়েছে। আজকে ঘূর্ণাবর্ত আরও জোরালো অর্থাৎ শক্তি বৃদ্ধি করেছে। আগামীকাল সেটা নিম্নচাপের আকার নেবে এবং যে নিম্নচাপটা সরে চলে গেছে তার জন্য দেখতে পাচ্ছেন যে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা নতুন নিম্নচাপটাকে নিয়ে আলোচনা করব। নতুন নিম্নচাপ আগামীকাল 12 তারিখের দিকে তৈরি হবে বাংলায় এবং বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে। এই নিম্নচাপ বেশ কয়েকদিন বাংলার আশেপাশেই থাকতে পারে, যার ফলে 4 থেকে 5 দিন, যদি আজকে থেকে ধরা হয় তাহলে 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশেষ করে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থান অনুসারে বিভিন্নভাবে বৃষ্টি হবে। সমানভাবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এমন কোনো খবর নেই। তবে আজ থেকেই যে বৃষ্টি হবে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের যেটা আপডেট রয়েছে, আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে তুমুল বৃষ্টির কথা কিন্তু তারা জানিয়েছেন। তো বৃষ্টি কখন হবে সেটা বলা খুবই কঠিন, তবে আজকে বিশেষ করে সারা দিন এবং আগামীকাল সকালও পর্যন্ত প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টি কিন্তু কাছাকাছি জায়গার দিকেই রয়েছে, তবে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হবার খবরও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। যাই হোক, বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া আজকে থাকতে পারে, এই খবর রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, দক্ষিণ 24 পরগনার দিকে একটু বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোতে হলেও সেটা বিক্ষিপ্ত আকারে আজকে কিছু কিছু জায়গায় হতে পারে, এই রয়েছে খবর। আগামীকাল নিম্নচাপ তৈরি হয়ে যাবে। আগামীকাল নিম্নচাপ তৈরি হয়ে যাবার পর বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত যথেষ্টভাবে বাড়তে পারে এমন একটা সম্ভাবনার কথা পরিষ্কার করে বলা হয়েছে। এখানে যেমন দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তেমনি 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কিছু কিছু জায়গায় প্লেন ভারী, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়নি। এই তথ্য দিচ্ছি আপনাদের আগামীকাল 12 তারিখের জন্য। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলাতে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। যে নিম্নচাপটা আগামীকাল তৈরি হবে তার জন্য আগামীকালই এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে। তবে 2 24 পরগনা, 2 মেদিনীপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যান্য যে বাকি জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে অধিকাংশ জায়গায় বৃষ্টিটা শুরু হবে আগামীকাল, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টির পর্যায়ে থাকবে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে, 12-13 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে ঝাড়খণ্ডের দিকে, এটা বলা হয়েছে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণ দিকের যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ বৃষ্টি বাড়ার নতুন করে পূর্বাভাস রয়েছে। 12 তারিখের পর 13 তারিখের দিকে নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে, ঘনীভূত হবে, যার ফলে বহু জেলাতে কিন্তু বৃষ্টির নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। 8টি জেলাতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের, তার মধ্যে মাঝারি বৃষ্টি তো অধিকাংশ জায়গাতেই হবে, ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। সেই 8টি জেলার নাম আপনাদের জানিয়ে দেব। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বা চান্স খুব বেশি রয়েছে 13 তারিখের দিকে। তবে পূর্ব বর্ধমানে কি ভারী বৃষ্টি হবে? এখনও পর্যন্ত 13 তারিখে যে ভারী বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। তবে 14 এবং 15 তারিখে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হতে পারে, এমন একটা নতুন করে পূর্বাভাস রয়েছে। 13 তারিখের পর 14 এবং 15 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়ার খবর রয়েছে। বিশেষ করে যে জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে 14 এবং 15 তারিখ এই 2 দিনের আশেপাশে, সঙ্গে উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুরে, সেই জেলাগুলোর নাম রয়েছে 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে 2 বর্ধমান এবং নদিয়া। এই জেলাগুলো থেকে বৃষ্টিপাত বাড়তে পারে মূলত 14 এবং 15 তারিখের আশেপাশে। এখনও পর্যন্ত 15 তারিখ পর্যন্তই আপনাদের জানালাম যে নিম্নচাপের জন্য আবার ভালো রকম একটা দুর্যোগ আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, যেটা হবে মূলত 14 এবং 15 তারিখে চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়াও বেশ কিছুটা বৃষ্টি নতুন নিম্নচাপ থেকে পেতে পারে এমনটা খবর কিন্তু রয়েছে। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হবে? উত্তরবঙ্গে আজকে তো সেরকম বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই, পরিষ্কার করে বলা হয়েছে। তবে নিচের দিকে জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত আকারে
তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে 12 তারিখের দিকে বলা হয়েছে দিনাজপুর এবং মালদার দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে 2-1 জায়গায় একটু ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং কুচবিহারের দিকে। 13 তারিখ থেকে যা পূর্বাভাস, 13 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। তবে লাল সতর্কতা বা কমলা সতর্কতা নেই, সেই পর্যায়ে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও হবে বলে কোনো খবর নেই। তবে মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 13 তারিখে সব জেলার দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সঙ্গে বাংলাদেশের রংপুর, এছাড়া আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম, বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে। এবং 15 ও 16 তারিখের দিকে, বিশেষ করে 15 থেকে 17 তারিখের দিকে যা খবর রয়েছে, নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপটা কিন্তু বাংলা এবং সংলগ্ন জায়গাতেই বেশ কয়েকটা দিন অবস্থান করতে পারে, যার ফলে বাংলা, বিহার, উড়িষ্যা, সঙ্গে বাংলাদেশ, এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারত, এই জায়গাগুলোতে বৃষ্টির কিন্তু অভাব হবে না। অর্থাৎ বৃষ্টিটা কিন্তু হবে, বৃষ্টি কন্টিনিউ করবে, এমন একটা খবর রয়েছে, যদি না নিম্নচাপ দিক পরিবর্তন করে। আশা করছি বুঝতে পারলেন। সংক্ষিপ্ত আকারেই আপনাদের জানালাম যে নিম্নচাপের জন্য আবার কিন্তু বাংলার দিকে বৃষ্টি আসছে। সেই বৃষ্টি আজ থেকেই শুরু হবে, এবং আজ থেকেই শুরু হবে শুধু তাই নয়, আজ থেকেই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বিশেষ করে যে জেলাগুলোতে আজ থেকে অরেঞ্জ অ্যালার্ট, সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। 2 মেদিনীপুর, এছাড়া রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে।